ভারতের ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়ের পর সোমবারই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পড়ে বাংলাদেশ। মাঠে নামতেই 18 রানে প্রথম উইকেট নেই টাইগারদের। এরপর আর কোনো জেনুইন ব্যাটার হারানোর শঙ্কায় নাইট ওয়াচম্যান হিসাবে মাঠে নামেন টেইল এন্ডার হাসান মাহমুদ। তবে পরিকল্পনা সার্থক হয়নি। দিন শেষ হওয়ার আগেই সাজঘরে ফিরে গেছেন হাসান। 4 নম্বর ব্যাটার মমিনুল হক উইকেটে নেমে খেলেছেন মাত্র 2টা বল। এরপরই শেষ হয়েছে কানপুর টেস্টের চতুর্থ দিনের খেলা। বাংলাদেশের সংগ্রহ 26 রানে 2 উইকেট। এখনও ভারতের চেয়ে টাইগাররা পিছিয়ে আছে 26 রানে। এর আগে বল হাতে নিজেদের ভেলকিটা দেখিয়েছেন 2 টাইগার স্পিনার সাকিব আল হাসান আর মেহেদী মিরাজ। দুজনেই তুলেছেন 4টি করে উইকেট। তবে রোহিত শর্মা ইনিংস ঘোষণা করে দেওয়ায় কেউই পাননি ফাইফারের দেখা। প্রাকৃতিক ও নিরাপদ জিরোকাল ক্লাসিকের সাথে এখন পাওয়া যাচ্ছে জিরোকাল স্টেভিয়া। অফ স্টাম্পের বাইরের বল হাঁটু গেড়ে টেনে এনে সুইপ করার চেষ্টা বিরাট কোহলির। তবে সাকিব আল হাসানের ঘূর্ণিতে ব্যাটারের ব্যাট ফাঁকি দিয়ে বল গিয়ে ভেঙেছে তার স্টাম্প। এমনকি ততক্ষণে আল হাসানের সুইংয়ে পরাস্ত কোহলি নিজেও ঝুঁকে পড়েছেন মাটিতে। বিরাট কোহলিকে বোল্ড করেই সাকিবের চিরচেনা সেলিব্রেশন। আউটের ইশারা করে আঙুল ঝাঁকাচ্ছেন, তবে এবার আছে একটু ভিন্নতা। আঙুলের তালে তালে নড়ছে মাথাও। নিজের 3 নম্বর উইকেটটা যে বেশ ভালোভাবেই উদযাপন করেছেন সাকিব, তার বলার অপেক্ষা রাখে না। যদিও কোহলি আউট হতে পারতেন আরও অনেক আগেই। বিরাট কোহলিকে আউট করার এর চাইতে সহজ সুযোগ কি আর থাকতে পারে? কোহলি মাঝ ক্রিজে দাঁড়িয়ে আছেন। হেঁটে গিয়ে স্টাম্প ভাঙলেও যে রান আউট করা যেত, কিন্তু খালেদ আহমেদ করলেন কি? এত কাছে থেকেও থ্রো করলেন, কিন্তু স্টাম্প ভাঙতে হয়েছেন ব্যর্থ। স্টাম্পের পেছনে দাঁড়িয়েছিলেন উইকেট কিপার লিটন দাস। তিনিও বল রিসিভ করে সঙ্গে সঙ্গেই স্টাম্প ভাঙতে পারলে হতে পারত রান আউট। সেই চেষ্টাটাও লিটন করেননি তাড়াহুড়োয়। একেবারেই সহজ একটা আউটের সুযোগ পেয়েও হারালো বাংলাদেশ। ঘটনা 19তম ওভারের প্রথম বলের। খালেদের ডেলিভারিটায় ডিফেন্স করে সিঙ্গেল নিতে চেয়েছিলেন বিরাট কোহলি। তবে অর্ধেক ক্রিজে যাওয়ার পরেই ঋষভ পান্ত সিদ্ধান্ত বদলে ফেলেন। ফলে পেছনে ফিরে গেলেও যে লাভ হবে না বুঝে যান কোহলি। এজন্যই দাঁড়িয়েছিলেন মাঝ ক্রিজেই। ভেবেছিলেন এই বুঝি উইকেটটা হারালেন, কিন্তু টাইগার ক্রিকেটারদের ব্লান্ডারে বেঁচে গিয়েছেন। আর এমন সুযোগ মিস করার জন্য লিটন ক্ষোভ প্রকাশ করেছেন খালেদের ওপর। শান্তত মাথা নিচু করেই বসে পড়েছেন মাটিতে। অন্যদিকে ভুল বুঝাবুঝির জন্য কোহলিকে জড়িয়ে ধরেই হয়তো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা ঋষভ পান্তের। কোহলিও টানা 2-4 মেরে জানান দিয়েছেন বড়সড় ভুলই করে বসেছে বাংলাদেশ। যদিও পরের ওভারেই পান্তকে সাজঘরের পথ ধরতে হয়েছে। উইকেট শিকারী সাকিব আল হাসান টাইগার বোলারকে তুলে মারতে গিয়ে সোজা লং অনে ক্যাচ তুলে দেন ঋষভ পান্ত। হয়েছেন সাকিবের দ্বিতীয় শিকার। 20তম ওভারে ভারত হারালো তাদের 4 নম্বর উইকেট। স্কোরবোর্ডে তখন তাদের রান 159। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্সি।